কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ, মসজিদের মাইক খোলার প্রতিবাদে মিছিলের অনুমতি, পুলিশের সিদ্ধান্তে নতুন মোড়। হাতে আর মাত্র 5 দিন, বাড়ি বসে করে নিন এলপিজির কেওয়াইসি, না করলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। দুর্গাপূজায় সরকারি কর্মীদের জন্য সুখবর, টানা 12 দিন ছুটি, প্রকাশ্যে এলো পুজো সম্পূর্ণ হলিডে লিস্ট। সরকারি হাসপাতালে চিকিৎসায় বড় বদল, এবার সন্ধ্যাতেও মিলবে ওপিডি পরিষেবা, রোগীদের জন্য নতুন সুবিধে। দিল্লিতে বড় অঙ্ক কষছে মোদির সাথ, ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিলের পর এবার আসছে আর কোন বিল, বাড়ছে জল্পনা। রাজ্যে একগুচ্ছ সরকারি প্রকল্প চালু, কোন প্রকল্পে কত আয়ের সীমা জেনে নিন বিস্তারিত নিয়ম। লকআপে তৃণমূল কর্মীর মর্মান্তিক মৃত্যু, ঘটনায় বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী, পরিস্থিতিতে এলো নতুন মোড়। অভিষেকের বিদেশ যাত্রায় সুপ্রিম কোর্টের সায়, মামলা রয়েছে বলে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়া যায় না, বড় পর্যবেক্ষণ। পূজার আগে বকেয়া ডিএ, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে বড় নির্দেশ, কারা পাবেন জানুন। মসজিদের মাইক খোলা নিয়ে ফের হাইকোর্টে মামলা, জনস্বার্থ মামলা করতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ কল্যাণের। অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ বড় ঘোষণা, কোন বিষয় স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী, উপভোক্তাদের মধ্যে বাড়ছে অপেক্ষা। হালি শহর কাণ্ডে পুলিশের গাফিলতি শিকার, আইও সাসপেন্ড, আইসি ক্লোজ, মুখ্যমন্ত্রীর পদক্ষেপে নতুন মোড়। গড়ফায় বড় ঘটনা, খুলে ফেলা হলো শাইনি ঘোষের নেম প্লেট, সহকারীকে ঘাট ধাক্কা দিয়ে বের করার অভিযোগ। এফসিআর বিল 2026 নিয়ে দিল্লিতে বড় জল্পনা, ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিলের পর কেন্দ্রের ঝুলিতে আর কোন বিল। টাকা চেয়ে মেসেজ, দেখা করার প্রস্তাব, ফলতার পুষ্পাকে ঘিরে চাঞ্চল্য, বিধায়ক দেবাংশু পান্ডা ছুটলেন থানায়। হেফাজতে মৃত্যুর ঘটনায় শুভেন্দুর বিস্ফোরক দাবি, পুলিশের গাফিলতি প্রমাণিত, হালি শহরে দাঁড়িয়ে মমতাকে বড় পরামর্শ। মমতার সফরে 24 ঘন্টার মধ্যে হালি শহরে শুভেন্দুর অ্যাকশন, অর্জুনদের সঙ্গে নিয়ে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন বিরোধী দলনেতা। অগ্নিমিত্রার নির্দেশের পরই বড় অ্যাকশন, পার্ক স্ট্রিটের ফুটপাত দখলমুক্ত, বেআইনি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। অন্নপূর্ণা ভান্ডারের বড় আপডেট, সবাই নন, আগস্টের তালিকায় শুধু এই মহিলারাই পাবেন সুবিধা, জেনে নিন কারা। যুব শক্তি প্রকল্প নিয়ে বড় খবর, খুলছে পোর্টাল, কবে থেকে শুরু হবে আবেদন, সামনে এলো সর্বশেষ আপডেট। বাংলায় নাকি মাফিয়া রাজ চলছে, হালিশহরের ঘটনার পর এবার রাজ্য জুড়ে মেগা আন্দোলনের প্রস্তুতি, তৃণমূলকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোতর। আদানির 12 লক্ষ কোটির মেগা মাস্টার প্ল্যান, কোন কোন স্টক নিয়ে বড় সম্ভাবনার দাবি, বিনিয়োগের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য। মমতার সঙ্গে দেখা করলে এই মামলা, অসিতের বিরুদ্ধে কতগুলি এফআইআর, রাজ্যের সব থানার কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টে। প্রাইভেট ক্লিনিকের খরচ নিয়ে বড় স্বস্তি, নামমাত্র খরচে সরকারি হাসপাতালে মিলবে চিকিৎসা, পরিষেবায় বড় বদলের ইঙ্গিত। মোদির বাসভবনে হঠাৎ হাজির শরদ পাওয়ারের সাংসদরা, বিরোধী শিবিরে ভাঙনের জল্পনার মাঝে দিল্লিতে নতুন রাজনৈতিক সমীকরণের চর্চা। রেশনের চালে বড় বদল, নতুন নির্দেশিকা জারি খাদ্য দপ্তরের, রেশন গ্রাহকদের অবশ্যই জানতে হবে এই নিয়ম। দিল্লির ছাত্র বিক্ষোভ নিয়ে মোদী সরকারের প্রস্তাব, বেজায় উঠলেন রাহুল, লোকসভার অন্দরে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। অন্নপূর্ণা যোজনায় বড় খবর, আগস্টে মিলবে 3000 টাকা, সোমবারের ঘোষণায় রাজ্যের মহিলাদের কাটবে কি সব টেনশন। বিজেপি তৃণমূল ছেড়ে এবার নিজের দল, নেতাজির আদর্শে আজাদ হিন্দ পার্টিয়ে আনছেন চন্দ্র বসু, রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা। বন্দে মাতরমের আগে তামিল সঙ্গীত, বিধানসভায় প্রস্তাব পাস, ভাষা সংস্কৃতির প্রশ্নে বিজয় নো কম্প্রোমাইজ বার্তা। তোলাবাজি রুখতে নবান্নের কড়া বার্তা, দেগঙ্গা থেকে শিলিগুড়ি, জমি দখলের অভিযোগে ফের চাঞ্চল্য, মাফিয়াদের বিরুদ্ধে বড় প্রশ্ন। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার রয়েছে, পুলিশের লাঠিচার্জ নিয়ে জোট সঙ্গীর বিরুদ্ধে মুখ খুললেন রাহুল, বাড়ল রাজনৈতিক চাপানোতর। সংসদে অচল অবস্থা নিয়ে কংগ্রেসের তোপ, মোদী শাহ সংসদে আসছেন না কেন, বিরোধীদের প্রশ্নে দিল্লির রাজনীতিতে নতুন উত্তাপ। সব পুজোয় কি অনুদান বন্ধ, 10 লক্ষ টাকার কম বাজেটে পুজো নেই বড় ঘোষণা, পুজোর কমিটিগুলির মধ্যে বাড়ছে জল্পনা। 100 দিনের কাজে নতুন প্রকল্পে প্রথম মাসেই ধাক্কা, ভিভিজি রামজি প্রকল্পে কমল কর্মসংস্থান, পরিসংখ্যান ঘিরে নতুন শুরু বিতর্ক। এরপর দেখে নেব বিস্তারিত খবর। মসজিদ থেকে মাইক খোলার বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার উদ্যোগ। সোমবার এই বিষয়টি আদালতের নজরে আনেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে মামলার আবেদনকারী নন, তানিশ ফারুকি নামের এক ব্যক্তির আইনজীবী হিসেবে বিষয়টি আদালতে তোলেন। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে বিষয়টি ওঠে। মসজিদ থেকে মাইক বা লাউডস্পিকার খুলে ফেলার বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। আদালত সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মসজিদে মাইক ব্যবহার এবং তা খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক তৈরি হয়েছে। আবেদনকারী পক্ষ থেকে মূলত জানতে চাওয়া হয়েছে কোন আইনি ভিত্তিতে মাইক খুলে ফেলার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রশাসন শব্দদূষণ সংক্রান্ত নিয়ম কিভাবে প্রয়োগ করছে। মাইক বা লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে শব্দদূষণ নিয়ন্ত্রণের নির্দিষ্ট নিয়ম রয়েছে, তাই আদালতে বিষয়টি উঠলে মাইক ব্যবহারের আইন, নির্ধারিত শব্দসীমা, ব্যবহারের সময়সীমা এবং প্রশাসনের পদক্ষেপ সবকিছু আলোচনায় আসতে পারে। তবে এখনও আদালত মসজিদে মাইক খুলে দেওয়ার বা খুলে ফেলার বিষয়ে কোনো চূড়ান্ত নির্দেশ দিয়েছে বলে দাবি করা ঠিক হবে না। আপাতত
জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে এবং পরবর্তী শুনানিতে বিষয়টি বিস্তারিতভাবে বিবেচনাধীন হতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে যে অপেক্ষা এবং নানা জল্পনা তৈরি হয়েছে তার মধ্যে আজই বড় ঘোষণা এবং করার কথা জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন, কোন মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং কি কি শর্ত পূরণ করতে হবে সে বিষয়ে মূলত পরিষ্কার বার্তা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে 10ই আগস্ট সোমবার তিনি অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ ক্রাইটেরিয়া বা যোগ্যতা নিয়ম জানিয়ে দেবেন। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার টাকা 17 আগস্ট থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার পরিকল্পনা রয়েছে। সে কারণে কারা প্রথম পর্যায়ে টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন সে প্রশ্নটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোশ্যাল মিডিয়া অন্নপূর্ণা যোজনার যোগ্যতা, টাকা ঢোকার তারিখ এবং উপভোক্তার তালিকা নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়া সরকারের পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী আগের সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে বলেছিলেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরাই টাকা পাবেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার বক্তব্য ছিল, জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই এবং ভুল তথ্য ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ইতিমধ্যে বহু মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। আগস্ট মাসে টাকা ঢুকবে কিনা, কার অ্যাকাউন্টে টাকা আসবে, আবেদন বা এনরোলমেন্ট কিভাবে হবে এবং কোন কোন শর্ত পূরণ করলে একজন মহিলা উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন। এই প্রশ্নগুলোর উত্তরই আজ ঘোষণায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর আগে অন্নপূর্ণা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরুর কথা জানানো হয়েছিল। প্রকল্পের জন্য ফর্ম পূরণ করতে এবং যত দ্রুত এনরোলমেন্ট সম্পন্ন হবে তত দ্রুত সুবিধা পাওয়ার প্রক্রিয়া আসা যাবে। অনলাইন অফলাইন দুভাবে প্রক্রিয়া রাখার কথা জানানো হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু সোশ্যাল মিডিয়া ছড়ানো কোনো তালিকা বা নাম দেখে নিজের নাম অন্নপূর্ণা যোজনার উপভোক্তা হিসেবে নিশ্চিত করা উচিত নয়। সরকারিভাবে যোগ্যতার নিয়ম এবং উপভোক্তা তালিকা প্রকাশিত হওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে এই সুবিধা কে পাবেন। আজ সোমবারের ঘোষণার মূল নজর থাকবে অন্নপূর্ণা যোজনার যোগ্যতা নিয়মের দিকে। কারা পাবেন, কারা বাদ পড়বেন, আবেদন বা এনরোলমেন্টের ক্ষেত্রে কি কি শর্ত থাকবে এবং 17 আগস্ট থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া কিভাবে এগোবে। এই বিষয়গুলি এখন রাজ্যের মহিলাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। তাই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো ভাইরাল পোস্ট বা সোশ্যাল মিডিয়ার দাবিকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া যাবে না। আজকের ঘোষণার পর প্রকল্পের যোগ্যতা, টাকা পাওয়ার নিয়ম আরও পরিষ্কার হওয়ার কথা। এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য ফের বড়সড় সতর্কবার্তা। রান্নার গ্যাসের সংযোগে ইকেওয়াইসি সম্পূর্ণ না করলে ভবিষ্যতে গ্যাস বুকিং, ভর্তুকি বা গৃহস্থলীর দরে এলপিজি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই যাদের এখন ইকেওয়াইসি হয়নি তারা দ্রুত এই প্রক্রিয়া শেষ করে নিন, এই আবেদন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গায় এলপিজি ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য 15 আগস্ট বা 16 আগস্ট 2026 সময়সীমার কথা জানানো হয়েছে। তবে সব জায়গায় একই ডেডলাইন প্রযোজ্য কিনা তা একবার দেখে নিতে হবে। যেমন কিছু এলাকায় 15 আগস্টের মধ্যে ইকেওয়াইসি কথা বলেছে, আবার ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের কাছে 16 আগস্ট পর্যন্ত ইকেওয়াইসি করার বার্তা পৌঁছেছে। তাই আপনার নিজের গ্যাস সংস্থার অ্যাপ, এসএমএস অথবা ডিস্ট্রিবিউটরে দেওয়া নির্দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কেওয়াইসির মূল উদ্দেশ্য হলো এলপিজি ব্যবহারকারীর পরিচয় সংযোগের তথ্য যাচাই করা। এর মাধ্যমে প্রকৃত গ্রাহককে চিহ্নিত করা এবং সরকারি সুবিধা বা ভর্তুকি সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সময় মতো ইকেওয়াইসি না করলে কিছু ক্ষেত্রে ভর্তুকি বন্ধ হতে পারে অথবা গৃহস্থালীর দরে এলপিজি পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো অনেক গ্রাহক বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ইকেওয়াইসি করতে পারেন। ইন্ডিয়ান, ভারত গ্যাস বা এইচপি গ্যাস, আপনি যে কোম্পানির এলপিজি ব্যবহার করেন সেই কোম্পানির অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে কেওয়াইসি বা ইকেওয়াইসি সংক্রান্ত অপশন খুঁজতে পারবেন। এরপর প্রয়োজনীয় গ্রাহক তথ্য এবং আধারের তথ্য দিয়ে নির্ধারিত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিছু ক্ষেত্রে আধার ভিত্তিক ওটিপি বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পরিচয় যাচাই করা যায়। সরকারি তথ্য অনুযায়ী এলপিজি বা ইকেওয়াইসি সংশ্লিষ্ট তেল সংস্থার অ্যাপের মাধ্যমে আধার বেস অথেন্টিকেশনের সুবিধাও রয়েছে। যারা মোবাইল থেকে ইকেওয়াইসি করতে পারছে না তারা গ্যাস এজেন্সিতেও যেতে পারেন। সেখানে আধার এবং এলপিজি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে গেলে কর্মীরাই ভেরিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। কিছু ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় ডেলিভারি পার্সনের মাধ্যমে ইকেওয়াইসি করার ব্যবস্থা থাকতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কেওয়াইসি আপডেট করেননি অথবা সম্প্রতি মোবাইল নাম্বার, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্য পরিবর্তন করেছে তাদের বিষয়টি দ্রুত যাচাই করে নেওয়া উচিত, কারণ তথ্যের সঙ্গে অসঙ্গতি থাকলে পরবর্তীতে এলপিজি পরিষেবা পেতে সমস্যা হতে পারে। তবে গ্রাহকদের একটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, ইকেওয়াইসি করার আগে কোনো অচেনা ব্যক্তিকে আধার নাম্বার, ওটিপি, ব্যাংকের পিন বা অন্যান্য গোপন তথ্য দেওয়া উচিত নয়। শুধুমাত্র নিজের এলপিজি সংস্থার অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট, গ্যাস এজেন্সি অথবা অনুমোদিত ডেলিভারি পার্সনের মাধ্যমেই ভেরিফিকেশন করা নিরাপদ। অর্থাৎ এলপিজি গ্রাহকদের জন্য এখন মূল বার্তা হলো ইকেওয়াইসি এখনো না হয়ে থাকলে আর দেরি না করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিন, কারণ বিভিন্ন জায়গায় 15 বা 16 আগস্টের মধ্যেই প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে। রাজ্যে একের পর এক সরকারি প্রকল্প চালু হয়েছে। নতুন প্রকল্পের পাশাপাশি বেশ কিছু পুরনো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা ও পরিমাণও বাড়ানো হয়েছে, কিন্তু সব প্রকল্পের ক্ষেত্রে একই ধরনের যোগ্যতা নিয়ম নেই। বিশেষ করে পরিবারের বার্ষিক
আয়ের সীমা অনেক প্রকল্পে গুরুত্বপূর্ণ বিষয়। তাই কোন প্রকল্পে কত টাকা পর্যন্ত পারিবারিক আয় থাকলে সুবিধা পাওয়া যেতে পারে তা জানা জরুরি। প্রথমে রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। রাজ্যের পড়ুয়াদের জন্য চালু করা এই স্কলারশিপ উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের আর্থিক সহায়তা পেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্প মাসে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা রয়েছে। তবে পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হলে সুবিধা পাওয়া যাবে না। এরপর রয়েছে যুব শক্তি ভরসা যোজনা। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু এই প্রকল্পে পরিবারের বার্ষিক আয় 9 লক্ষ টাকার কম হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যেসব পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সময়ের মধ্যে সেই পরিবারের যোগ্য বেকার যুবক যুবতীরা প্রকল্পের সুবিধার জন্য বিবেচিত হতে পারে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পের আওতায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়ার কথা থাকলেও এখানে পরিবারের বার্ষিক আয়ের সীমা 2.5 লক্ষ টাকার ক্ষেত্রে কম হিসেবে উল্লেখ করা হয়েছে। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পের ক্ষেত্রে প্রতিবেদনে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে সুবিধা না পাওয়ার কথা বলা হয়েছে। ফলে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা দুই প্রকল্পের যোগ্যতার নিয়ম এক নয়। এবার আসা যাক অন্নপূর্ণায়। এই প্রকল্প নিয়ে বর্তমানে রাজ্যের মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এখনো কোনো স্পষ্ট পারিবারিক আয় নির্ধারিত হয়নি। তবে পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সেই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তাই শুধু পরিবারের আয় কত সেটি দেখলেই হবে না। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান, পরিবারের সদস্যদের সরকারি চাকরি বা পেনশন, আয়কর প্রদান বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে কিনা সে ধরনের অতিরিক্ত শর্ত থাকতে পারে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এখন সোশ্যাল মিডিয়ায় এই তথ্য ছড়িয়ে পড়েছে। কারণ 10ই আগস্টের প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রকল্পের জন্য নির্দিষ্ট আয়ের সীমা জানানো হয়নি। তাই সরকারের চূড়ান্ত নির্দেশিকা বা সরকারি ঘোষণা এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আগে নিজের পরিবারের বার্ষিক আয়, বয়স, পেশা এবং অন্যান্য যোগ্যতার বিষয়গুলি যাচাই করে নিন। কারণ এটি প্রকল্পের যোগ্য হলে অন্য প্রকল্পে একই ব্যক্তি বা পরিবার যোগ্য নাও হতে পারে। আর আরেকটি বিষয় মাথায় রাখা জরুরি, বিভিন্ন সংবাদ প্রতিবেদনে প্রকল্পের যোগ্যতা তথ্য তুলে দেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি এবং সরকারি পোর্টালের তথ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সহজ করে মূল আয়ের সীমা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ বার্ষিক 2.5 লক্ষ পর্যন্ত, যুব শক্তি ভরসা যোজনা বার্ষিক 1 লক্ষের কম, আয়ুষ্মান ভারত প্রতিবেদন অনুযায়ী 2.5 লক্ষের কম, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা 8 লক্ষের বেশি না হলে নয়। আর অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট আয় সীমা এখনো স্পষ্ট নয়।